নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে আপনাদের স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা অনেকেই জানো আমি বাপের বাড়িতে দুদিন ছিলাম। আমি না রাতেই চলে এসেছি। আর এই দেখো সকাল সকাল তোমাদের মাশরুম দেখাচ্ছি। এই মাশরুম দেখো, আমি না কিনেছি এই মাশরুমটা। আমি অনেকেই জানো তোমরা, আমি বাড়িতে একটা ভিডিওতে ছেড়েছিলাম যে বাড়িতে আমি মাশরুম তৈরি করেছিলাম, কিন্তু আমার মাশরুম হয়নি। এই দেখো একটা সকাল সকাল একটা কাকু নিয়ে এসেছে মাশরুম। এই মাশরুমটা না কিনেছি আমি, এক প্যাকেট কিনিনি, দুটো প্যাকেটই কিনেছি। আমার মাশরুম খুব পছন্দ, আমার কেন আমার পরিবারের সবাইকারই খুব পছন্দ। মাশরুমের তরকারি, চচ্চড়ি, ভাজা যা করবে তাই খুব পছন্দ সবাইকার। তাই আমি মাশরুমটা কিনে নিচ্ছি। দেখো মাশরুমটা কত সুন্দর, দেখছো থাকা থাকা খুব সুন্দর হয়েছে। সত্যি কাকুটা খুব ভালো মাশরুম তৈরি করেছে। আমি অনেকগুলোই নিয়েছি, এই দুটোতেই আমার 60 টাকা অলরেডি চলে গিয়েছে। ভাজলে এতটুকুন হয়ে যায়, তবু আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আর দেখো সকাল সকাল আমি সবজি তোমাদের দেখাচ্ছি কী কী আমি, আমাদের মা কুটতে বসেছে। আমি ভিডিওটা করছি, বুঝতেই পারছো, তোলার কেউ নেই। দেখো আমাদের মা আনাজটা কুটে দিচ্ছে। দেখো কয়েকটা সবজি দেখাচ্ছি। দেখো এটা কলার থোর, অনেকেই জানো এটা কলার থোর, শিম, লাউ পাতা, এইদিকে দেখো বড় লঙ্কা, ক্যাপসিকাম, লঙ্কার মতো। এই দেখো আলু কুটছে আমার শাশুড়ি মা। আর কপিটা অলরেডি কুটা হয়ে গিয়েছে। দেখছো অনেকগুলো আনাজ কুটা হয়েছে, সকাল সকাল বসে পড়ছি। আর দেখো এই যে সিমটা সিদ্ধ করে ফেলেছি আমি অলরেডি। এবার রান্নাটা হচ্ছে। দেখো ফুলকপির তরকারি অলরেডি কষা হয়ে গেছে। মাশরুমটা আমি কি বানাই সেটা আজকে তোমাকে দেখাবো, সেই জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। এই দেখো মাশরুমটা নুন হলদি মাখিয়ে আমি রেখে দিয়েছি ভালো করে কুটে। আমি না, আমার শাশুড়ি মাই রেখে দিয়েছে। যাই হোক, আমার শাশুড়ি মা অনেক আমার রান্নার সাহায্য করে। এই দেখো কত সুন্দর করে, দেখতেই কত সুন্দর লাগছে, আমার তো মানে জিভে জল চলে আসছে। আর দেখো এই যে কলার থোরটা আমি তোমাদের দেখিয়েছিলাম, এই দেখো লাউ পাতা আর কলার থোর ছোটো ছোটো করে আলুর মতো কুটিয়ে রেখেছে, আর তাকে ধুয়ে নুন হলদি মাখিয়ে রেখে দিয়েছে। দেখো লাউ পাতাটা বেশ ছোটো ছোটো কুটেছি, নরম লাউ পাতা আমাদের গাছেই ছিল, সেটা তুলে নিয়ে এসেছি। সব ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হচ্ছে আজকে, শুধু দুটো জিনিস বাদে, মাশরুম আর ফুলকপি। যাই হোক তোমাদের দেখাচ্ছি এই কীভাবে এই রান্না দুটো করছি আমি, সেটাই তোমাদের আজকে থেকে শেয়ার করবো। এই দেখো কুটে ধুয়ে রেখেছি, নুন হলদি মাখিয়ে রেখে দিয়েছি। আর দেখো ফুলকপির না তরকারিটা হয়ে গিয়েছে। আমি ফুলকপির তরকারিটা শেয়ার করলাম না পুরোপুরি, অর্ধেকটা শেয়ার করলাম। রান্না অলরেডি হয়ে গিয়েছে, জল ঢেলে দিয়ে দিয়েছে। এরপরে না সিমটা ভাজা হবে। আর দেখো মাশরুমটাও ভাজা হবে, এছাড়া এই থোরটাকেও তরকারি করা হবে। আর এই দেখো আমার ছেলে দেখো তরকারি, ফুলকপির তরকারিটা করেই তাকে দিয়ে দিতে হয়েছে, সে বসে বসে খাচ্ছে। এখন তো দুপুরের কাছাকাছি হয়নি, তবুও 9টা 10টা 11টা বাজে প্রায়। এই দেখো তরকারিটা খাচ্ছে সে, তাকে একটু তরকারিটা তুলে দিতেই হবে, সে একটু খাবে। দেখো কষাটা খাচ্ছে। এই দেখো ফুলকপি রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, অল্প ঝোল রেখে দিয়েছে। ফুলকপি খুব বেশি ঝোল আমাদের বাড়ি পছন্দ করে না, তাই অল্প করেই ঝোলটা করেছি। দেখছো ঝোলটা অলরেডি, আলুগুলো বড় বড় মাংসের আলুর মতো হয়ে গেছে। তোমাদের বলছিলাম ফুলকপির পর শিম ভাজা হবে। এই যে দেখো শিমটা ভাজা হচ্ছে। দেখো শিমটা অলরেডি হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবারটা দেখো ফাইনালি মাশরুম, আমার ফেভারিট মাশরুম ভাজা হবে। এবার দেখো মাশরুম ভাজা হচ্ছে, একটু তেল দিয়েই বাস মাশরুম ভাজাচ্ছে। একটু সময় লাগবে, মাশরুমটা জল শুকোবে, তারপরে ভালো করে ভাজতে হবে। শিম ভাজা অলরেডি হয়ে গিয়েছে। শিম ভাজা, ফুলকপি দুটো রান্না কমপ্লিট। আর বাকি রইল দুটো, কলার থোর ভাজা, আর যে হচ্ছে এইটা, আর একটা 3 নম্বর এটা। দেখো কতগুলো তুলে দেখাইছিলাম তোমাদের দিকে, দেখিয়েছিলাম। এই দেখো অত অল্প হয়ে গিয়েছে, ভাজা করতে আস্তে আস্তেই ছোটো হয়ে গেছে, অল্প হয়ে যাবে একদম। এতগুলো ভাজা করলাম, তার মধ্যে এটুকুন হয়ে গিয়েছে। আমি একটু চাপা দিয়েছি ভালো করে ভাজার জন্য।
ফাইনালি আমার মাশরুম তৈরি হয়ে গিয়েছে রান্না। ভাজা করেছি, আজকে একটু ভাজাই খাবো, চচ্চড়ি করিনি, কারণ অলরেডি 3-4টা রান্নার আইটেম করে ফেলেছি, এই জন্য একটু ভাজাই করলাম আজকে। এটা তুলে নিয়েছি আমি অলরেডি। এবারটা দুটো অলরেডি 3টে রান্না কমপ্লিট, আর একটা রান্না কমপ্লিট করলেই ব্যাস আজকে আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাবে। এ দেখো পেঁয়াজ আর লঙ্কা কড়াই উনুনে রান্না হয়েছে। এটা আমার শাশুড়িমা রান্না করছে। আমার শাশুড়িমা এই কলা থোটা সে বেশি পছন্দ করে, কারণ সুগার রুগী আমার শাশুড়িমা, তাই কলা থোরটা খাওয়া খুবই উপকার, তাই কলা থোরেরটাই রান্না হচ্ছে এবার। আর এটা আমার শাশুড়িমা করে, সে তার নিজের রান্নাটা করতে খুব পছন্দ করে। দেখছো অলরেডি ভাজা করতে চাপিয়ে দিয়েছে। এই দেখো অলরেডি চাপাও দিয়ে দিয়েছে, এটা সিদ্ধ হলেই ভালো করে নেড়ে নেবে। এই দেখো অলরেডি ভাজা হয়ে গেছে, তাই তোমাদের শেয়ার করছি। দেখছো কত সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারাও বাড়িতে করবেন, অবশ্যই ভালো লাগবে। বিয়ের আগে না আমি এইসব খেতাম না, তারপরে আমার শাশুড়িমা রান্না করতে করতে আমাদের খুব ভালো লাগে, একসময় এগুলোই যেন খুব ভালো লাগে, তাই আমরা প্রাকৃতিক জিনিসগুলো, সারের জিনিস কম, সেইগুলোই আমরা খেতে পছন্দ করি। দেখো অলরেডি দুপুরের খাওয়া আরম্ভ হয়ে গিয়েছে। আর এই দেখো আমার ছেলের বাবা বাইরেই খাচ্ছে রোদে বসে, শীতকাল যেহেতু তারা একটু রোদেই বসে খায়, রুমে খাবেই না, রুমে ঠান্ডা বলে রোদে বসে বসে খাচ্ছে। দেখছো এই দেখো, আর রোজই এটা চলছে, যতদিন না শীতটা যায় ততদিন এরকম রোদে বসে বসেই খেয়ে যাবে। মানে এই দেখো আমার ছেলে খাচ্ছে, কপির ঝোলটা খাচ্ছে। এবার সন্ধ্যার রান্নাটা তোমাদের দেখাবো, এবার শেয়ার করব। এই দেখো আমি না অল্প করে রেখে দিয়েছিলাম দুটো ডাল, দেখো একসঙ্গে মাশরুমটা, এই দেখছো এটা আমি সন্ধ্যাবেলা কি রান্না করি এবার তোমাদের সেটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই দেখো আমি অল্প মাশরুমটা একটু ছোটো ছোটো করে কুটে নিয়েছি, এটা ছোটো ছোটো বলতে একটু লম্বা লম্বা কুটেছি। দেখছো কীভাবে কুটেছি, এরকম আমি পুরোপুরিটাই মাশরুমটাকে কুটিয়ে নেব। অলরেডি আমার কুটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে তোমাদের দেখাবো আমি কি করি এই মাশরুম কুটা নিয়ে। এই দেখো বেসন নিয়েছি, বড় লঙ্কাও সাইডে রেখেছি। এই দেখো অলরেডি আমি মাশরুমটা একটু নুন মাখিয়ে দেবো, ক্যাপসিকাম ঠিক নয়, এমনি বড় লঙ্কা রেখেছি। আর এই দেখো বেসনটা না আমি গুলিয়ে ফেলেছি, একটু হলদি দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো না গোটা জিরেই দিয়ে দিয়েছি, তাহলে জল দিয়ে ভালো করে মাখিয়ে ফেলেছি। এবার অনেকেই গেস করো দেখি কী করছি, অনেকেই বুঝতে পারছো, কিন্তু আমি জানি এটা ভাজা হবে এবার মাশরুমটা বেসন দিয়ে। মেলা টেলায় বিক্রি হয়, আমি আজকে বাড়িতেই বানাবো। তবে এটা আমার প্রথম বানানো, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে শীতকালে এই মাশরুমটা পাওয়া গেলে আমি বাড়িতে বানাবো, তাই আজকে ট্রাই করছি। তো তোমরা বাড়িতে এই মাশরুম কজন খেয়েছো সেগুলো বলবে, আমাকে কমেন্ট করবে অবশ্যই। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ভিডিওটা। এই দেখো তেলটা না আমি গরম করেছি, এটা লাইটে একটু সমস্যা হয়েছে, কারেন্টটা না চলে গিয়েছে, তাই আমি বাধ্য লাইট নিয়ে ভাজাটা কমপ্লিট করে নিয়েছি। দেখছো অন্ধকার অন্ধকার লাগছে, যাই হোক আমি ভাজাটা করে নিচ্ছি, বেসনটা ভেজে নিচ্ছি তেলে। এই দেখো অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এটা ভালোভাবে ভাজতে হবে, বা একটু ভালো করে ভেজে নিলে একটু মচমচা করে নিলেই এটা সস দিয়ে বাড়িতে আপনারা খেতে পারেন, হ্যাভি সুন্দর। আমাদের ভীষণ ভালো লাগে এই মাশরুমের যে কোনো আইটেম। তোমাদেরও কমেন্ট করো তোমরা কেমন লাগে, কজন খেয়েছো মাশরুম অবশ্যই কমেন্ট করো। যাই হোক আমার ভেজা হয়ে গিয়েছে, অল্প করে ভেজেছি। এবার ছেলেকে আর তার বাবাকে একটু দিয়ে আসি, তারা অনেকক্ষণ ধরেই বসে আছে খাবে বলে, এই আবার ভাজাগুলো শুরু করে দিচ্ছি আর সেগুলো দিয়ে আসছি। ফাইনালি আমার মাশরুম তৈরি হয়ে গেছে, সব পকোড়াও তৈরি। যারা যখন ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন নতুন চ্যানেলকে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।
আর দেখতে পাচ্ছ আমি শুধু মাশরুম তৈরি করিনি, দেখো কাঁচা লঙ্কাও তৈরি করেছি আর শুকনো লঙ্কা ভাজা করেছি বেসন দিয়ে। ধন্যবাদ, টাটা, বাই বাই।